হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্রাইট ফিউচার। দেখো আজকে তোমাদের বলেছিলাম যেমনটা যে 9টার সময় তোমাদের ম্যাথ ক্লাস হবে, তো মক টেস্টের পরে পুরোপুরি লাইভ। তো দেখো ফার্স্ট কোশ্চেনটা তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো এবং তোমাদের টাইম দেওয়া হবে 30 সেকেন্ড মতো। তো তারপরে তোমরা এই কোশ্চেনের সলিউশনগুলো পেয়ে যাবে। তো যারা কোশ্চেনগুলো করতে পারবে তাদের কমেন্টে অ্যান্সারগুলো দাও এবং লাইভ চ্যাটে অ্যান্সারগুলো দিয়ে দাও। ওকে, তো ফার্স্ট কোশ্চেনটা দেখো, ফার্স্ট কোশ্চেনটা স্ক্রিনের মধ্যে চলে এসেছে, তো দেখে নাও কি বলছে। আমি প্রশ্নটা পড়িয়ে দিচ্ছি একবার। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5:4 হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? তো 30 সেকেন্ড টাইম থাকলো, তো তোমরা করো। ওকে, তোমরা কমেন্ট করে দাও, যার কমেন্টটা ফার্স্টে আসবে তার নাম নেওয়া হবে। ওকে, তো কমেন্ট করো। তবে দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5:4। ব্যাসার্ধের অনুপাত 5:4। এবার আমাকে জানতে হবে ব্যাসার্ধটা কি। ধরে নাও এই একটা বৃত্ত, এটা তার কেন্দ্রবিন্দু। ওকে, এটা তার কেন্দ্রবিন্দু। এবার ব্যাসার্ধ এবং ব্যাস এটা কি? দেখো ব্যাস মানে কি? ব্যাস মানে হচ্ছে এই যে সার্কেলের দাগ, এই পুরোটাই হচ্ছে ব্যাস। এবং ব্যাসার্ধ কাকে বলে? দেখো ব্যাসার্ধর মধ্যে কিন্তু লাস্টে লুকিয়ে আছে অর্ধ কথাটি। তাহলে কি অর্ধ মানে কি? অর্ধেক হবে নিশ্চয়। তাহলে কি এই অর্ধেকটুকু, মানে এটা মুছে ফেললে এইটা যতদূর থাকছে সেটা হয়ে যাচ্ছে কি আমাদের ব্যাসার্ধ। ঠিক আছে, এবার ব্যাসার্ধ যদি এইরকম হয় তাহলে বৃত্তটা আমি কি দেখছি? গোল বড়, তার দ্বিগুণ দেখছি। তাহলে এখানেও সেই দ্বিগুণ, মানে কত? 5² 4², মানে কত হয়ে যাচ্ছে? 25:16। তো বোঝা গেল? এই টাইপের ম্যাথ কিন্তু ডব্লিউপি এক্সামে প্রায়শই এসে থাকে। ওকে, তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো 2 নম্বর কোশ্চেনটা তোমাদের স্ক্রিনের সামনে চলে এসেছে। তো কি বলেছে একবার পড়ে দিচ্ছি। একটি বস্তু 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। যদি বস্তুটিকে 33.60 মানে 60 টাকায় বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত হবে? তো কোশ্চেনটা তোমরা উত্তর দিয়ে ফেলো লাইভ চ্যাটে কিংবা কমেন্টে। তো চলো তোমাদের টাইম শুরু হলো। চটপট উত্তর দিয়ে দাও, তারপরে এই সলিউশনটা তোমাদের করিয়ে দেবো। দেখো তোমাদের টাইম শেষ। তো দেখো কি বলছে, একটি বস্তু 30 টাকায় বিক্রি করলে তার কি 25% লাভ হয়। 30 টাকায় নাকি তার বিক্রি করে 25% লাভ হচ্ছে। তাহলে আমাকে ফার্স্টে বের করতে হবে ক্রয় মূল্যটা কত। 25% মানে আমরা কত জানি? 1/4। দেখো এই 1/4 কেন বলছে, এগুলো যদি দেখাতে হয় তাহলে আমাকে আবার তোমাদের আগের ক্লাসগুলোতে নিয়ে যেতে হবে। যারা দেখেছো আগের ক্লাস আমার, তারা নিশ্চয়ই পারবে। 25% মানে 1/4 মানে কত? 25/100। 25 × 25, 4 25 সঙ্গে 100, তাহলে আসছে কত? 1/4। সেম এইভাবে। ওকে, 1/4। তার মানে আমি কি দেখছি? 30 টাকায় বিক্রি করে 25% কি বলেছে আমাকে? লাভ হয়। তার মানে কি 4 টাকায় 1 টাকা লাভ হয়। তার মানে তার বিক্রয় মূল্য কত? 4 + 1 5 টাকা। তাহলে 30 = আমি 5 পাচ্ছি। তাহলে তার ক্রয় মূল্য কত ছিল? 4 টাকায় বিক্রি করে 1 টাকা লাভ, তার মানে 4 টাকা ক্রয় মূল্য ইন্টু 4, তাহলে কত হয়ে যাচ্ছে? 24 টাকা। 24 টাকা আমি দেখতে পাচ্ছি তার ক্রয় মূল্য। 24 টাকাটা কি? ক্রয় মূল্য। ঠিক আছে, এবার আমাকে বলেছে যে বস্তু থেকে 33.60 টাকায় যদি আমাকে বিক্রি করা হয় তবে শতকরা কত লাভ হবে। ওকে, তাহলে এবার 24 টাকা ক্রয় মূল্য, তাহলে 24 টাকা ক্রয় মূল্য আমি 33.60 টাকা বিক্রি করব। তার মানে কত কত লাভ হচ্ছে আমার? 33.60 - 24 যদি আমি করে দিই তাহলে হচ্ছে তোমার 6 আর 3 9। তার মানে আমাকে দেখতে পাচ্ছি 9 টাকা 60 পয়সা। 9 টাকা 60 পয়সা আমার কি হয়ে যাচ্ছে? লাভ হয়ে যাচ্ছে।
কার উপরে? 24 টাকার উপরে। তাহলে 24 টাকার উপরে আমার 9 টাকা 60 পয়সা লাভ হয়ে যাচ্ছে। তাহলে 100-এ কত? দশমিকটা তুলে দাও, 100 চলে আসবে, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, তো 100 কেটে দিলাম। তাহলে 4 দিয়ে যদি আমি কাটি দিই তাহলে কত হয়ে যাবে? 96, তার মানে কত? 40%। তাহলে অপশান সি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। যারা 40 অ্যান্সার দিয়েছো তাদের প্রত্যেকেরই হয়েছে। তাহলে চলো নেক্সট কোশ্চেনে দেখো। 3 নম্বর কোশ্চেনটা কি তোমাদের স্ক্রিনের সামনে চলে এসেছে। তো এটা খুবই একটা ভালো কোশ্চেন, তো তোমরা সলভ করার চেষ্টা করো। তোমাদের টাইম শুরু হলো। খুবই একটা কিন্তু ভালো কোশ্চেন। তো চলো কোশ্চেনটা দেখে নিই এবার। দেখো কত আছে, আমি দেখতে পাচ্ছি, আমি পুরো কোশ্চেনটা লিখলাম এখানে। 2.25 প্লাস আমার কত আছে? 6.25। ঠিক আছে, এর মানটা আমাকে নির্ণয় করতে বলেছে। এবার মানটা আমাকে নির্ণয় করতে বলেছে। তো দেখো এই সংখ্যাগুলো কি তোমাদের চোখে ধরছে? যাদের মানে স্কোয়ার মুখস্থ আছে, এর স্কোয়ার কত, 5 স্কোয়ার কত, এবং 10 স্কোয়ার কত, 20 স্কোয়ার কত, 15 স্কোয়ার কত, তাদের নিশ্চয়ই চোখে ধরবে। দেখো এই দশমিকটা আমি যদি দেখি দুই ধারে আমি তুলে দিই, কারণ দুটোর পরে কি আছে? দুটো করে সংখ্যা আছে, আমি ধরে নিলাম এই দুটো আমি তুলে দিলাম। তাহলে কত হয়ে গেল? 225 এবং 625। 225 কার রুট? 225টা কার রুট? ঠিক আছে, 225টা কার রুট? নিশ্চয়ই 15 রুট থাকলো। ঠিক আছে, 15 রুট থাকলো 225টা। ওকে, এবার তারপরে কি আছে? পুরোটা রুট ওভারের মধ্যে তারপরে আছে 625। নিশ্চয়ই 25-এর রুট ওভার 625, রুট করলে কত হয়ে যাচ্ছে? 25। এবার দেখো আমি কি করবো, এবার আমি পয়েন্টটা নিয়ে আসবো। তাহলে কত ঘর হয়ে যাবে? এক ঘর আগে, মানে 1.5 এবং 2.5। ঠিক আছে, 2.5 নিয়ে আসলাম। এবার একে তো আর রুট করা যাবে না, তাহলে একে এই দুটো যোগ যদি আমরা করে দিই তাহলে কত হয়ে যাবে? এই দুটো যোগ যদি আমরা করে দিই তাহলে হয়ে যাবে 2 এর একে 3 এবং 4, 4.0। তাহলে 4.0 রুট নিশ্চয় হবে, এবং 4-এর রুট কত হয়ে যাবে? 2.0। ওকে, তো এই হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশান এ তোমাদের রাইট অ্যান্সার। তো বোঝা গেল? তাহলে চলো নেক্সট কোশ্চেনে দেখো। তবে তোমাদের 4 নম্বর কোশ্চেনটা দেখো চলে এসেছে। কোশ্চেনটা কি বলেছে? একটি পরীক্ষায় অঙ্কে 35%, ইংরাজিতে একটি পরীক্ষায় অঙ্কে হচ্ছে 35% এবং ইংরাজিতে 15% ফেল করে, এবং দুটি বিষয়ে কি বলেছে? যে 10% ফেল করে। তো পাশের শতকরা হার কত? দেখো কোশ্চেনটা চটপট উত্তর দিয়ে দাও। খুবই একটা ইজি কোশ্চেন। তো এই টাইপের কোশ্চেনই কিন্তু তোমাদের ডব্লিউপি এক্সামে থাকবে, কারণ ডব্লিউপি এক্সামে যে টাইপ কোশ্চেন আসে সেই টাইপেরই কিন্তু কোশ্চেন তোমাদের দেওয়া হচ্ছে। ওকে, তো চলো স্টার্ট। আর একটা কথা বলে রাখি, যে যারা ক্লাসটাকে দেখছো তারা শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং লাইক দিয়ে দাও ক্লাসটাকে যদি ভালো লাগে। ওকে, চটপট উত্তর দিয়ে দাও। তো অঙ্কটা এবার দেখো। অঙ্কটা বলছে একটি পরীক্ষায় অঙ্কে 35% এবং ইংরাজিতে 15%। তাহলে কি এটা ধরে নাও আমি ম্যাথ, তার মধ্যে কি 35% এবং ইংরাজিতে যেটা বলেছে 15%, এবং উভয় বিষয়ে নাকি বলেছে 10% ফেল করে। ঠিক আছে, তাহলে মোট আমি ফেল কত দেখছি? 35 এবং 15 ফার্স্টে দেখলাম, হয়ে গেল 50। তার মধ্যে এই 50-এর মধ্যে 10% আবার ফেল করেছে, উভয় বিষয়ে এই দুটোতেই ফেল করেছে। তাহলে কত হয়ে গেল? 40%। আমি 100-এর মধ্যে দেখছি 40% উভয় বিষয়ে কি করেছে? ফেল করেছে। তাহলে পাস করেছে কত? 60%। ব্যাস, ওকে।
তাহলে অপশান তোমাদের এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো চলো নেক্সট কোশ্চেনে দেখো 5 নম্বরটা কি বলছে। 5 নম্বরটা বলছে একটি দণ্ডের 1/2 অংশ নীল এবং 1/4 অংশ কালো, 1/6 অংশ সবুজ ও অবশিষ্ট হচ্ছে 50 সেন্টিমিটার হলুদ, তো দণ্ডের দৈর্ঘ্য কত হবে? খুবই একটা ভালো অঙ্ক। তো তোমরা দেখো অঙ্কটা পারো কিনা, তোমাদের টাইম শুরু হলো। তো তোমরা অঙ্কটা করো, আমি একটু আসছি, করো। চেষ্টা করো। এই অঙ্কটা কিন্তু একটা দারুণভাবে করাবে এবং দারুণ শর্ট ট্রিক্সে করাবে এবং প্রথমত আমি একটু বেসিক লেভেলে করাবো। ওকে, চটপট করে উত্তর দাও। তো দেখো অঙ্কটা দেখে নাও এবার। একটি দ্বন্দ্বের কি বলেছে? 1/2 অংশ নীল, 1/2 অংশ নাকি নীল, ঠিক আছে। 1/4 অংশ কালো, 1/6 অংশ সবুজ, 1/4 অংশ কালো, 1/6 অংশ সবুজ, ঠিক আছে। এবার কি বলেছে? অবশিষ্ট 50 সেন্টিমিটার হলুদ, তো দ্বন্দ্বটির দৈর্ঘ্য হলো সেন্টিমিটারে কত? আমাকে তাই চেয়েছে, ঠিক আছে। এবার আমাকে বলেছে দেখো মোট আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। আমাকে অঙ্কটা ভালো দেখতে হবে যে দৈর্ঘ্য মানে দ্বন্দ্বটির দৈর্ঘ্য কত, ঠিক আছে, এটা আমাকে বের করতে বলেছে। তাহলে কি ফার্স্টে আমি দেখতে পাচ্ছি 1/2 অংশ, 1/4 অংশ, 1/6 অংশ, ওকে। তাহলে আমি মোট বের করবো কি করে? আমাকে কত অংশ বলেছে, আমাকে সবসময় কি 1 অংশ করে ধরতে হবে, মানে এদের লসাগুটা কত হয়ে যাচ্ছে? 12, তাহলে 6 দুগুণে 12, 3 4 12 এবং 6 দুগুণে 12, তাহলে মোট কত হয়ে যাচ্ছে? 6 3 9 10 11, 11/12। তার মানে 1 অংশ বলেছি, তাহলে 1 অংশটা কি করতে হবে? মাইনাস করতে হবে 11 থেকে 12, তাহলে কত হয়ে যাচ্ছে? 12। তার মানে দেখতে পাচ্ছি 1/12। এবার অবশিষ্টটাই নাকি কি বলেছে? 50%, তাহলে 1/12 সমান সমানে আমাদের 50%, তাহলে 1 ইউনিটে কত হয়ে যাচ্ছে? 50/1/12। তার মানে 12টা কি উপরে চলে যায়, একটা নিচে থাকে, তাহলে 12 এবং 50 কত হচ্ছে? 5 এবং 60 মানে 600। ওকে, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কত? 600। কিন্তু এটার একটা শর্ট ট্রিক্সটা দেখো, এত কিছু করার কোনো কিছু দরকার নেই, জাস্ট যেটা বলবে 1/2 অংশ, 1/4 অংশ, 1/6 অংশ, তাহলে এদের লসাগুটা নিশ্চয় করে নেবে, তাহলে কত হয়ে যাবে? 12, এবং 1টাকে উপরে স্টিল রেখে দেবে যদি 1 থাকে, তবে স্টিল রেখে দেবে। 1 না থাকলে কিন্তু এটা প্রযোজ্য নয়, 1 থাকলে 1/12 ডাইরেক্ট করে দেবে লসাগু করে, এবং সেটা সমান সমানে কিন্তু অবশিষ্ট হবে মানে 50, তারপরে যেটা দেখালাম সেটাই। ওকে, ব্যাস, এটা হচ্ছে তোমাদের শর্টকাট নিয়ম। তো তোমাদের 5টা অঙ্ক করিয়ে দেওয়া হলো ম্যাথ ক্লাসে তোমার 9টার সময়। তো যথারীতি আবার কালকে পেয়ে যাবে তোমাদের ক্লাস, কিন্তু তোমরা জানাও যে আমি শুধু WBP কনসেপ্টের উপরে ক্লাস করাবো না বিভিন্ন ম্যাথ সলিউশনগুলো, বুক সলিউশন ম্যাথের সেগুলো করাবো। তো তোমরা কমেন্টে জানাও, তাহলে আমার সুবিধা হবে ক্লাসটাকে সেট করার মতো। ওকে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, জয় হিন্দ।